الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. وقال الله تعالى عز وجل في القرآن الحكيم: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا गिरे सबनम फूलों पर, गिरे सबनम फूलों पर, पति नम नहीं होती, जुदाई लाख हो जाए ऐ रसूल मुहब्बत कम नहीं होती। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना वअला आले सय्यिदिना मौलाना। ये किसने पुकारा, ये किसने पुकारा, मुहम्मद मुहम्मद। बड़ा लुत्फ आया सवेरे सवेरे, खुदा की कसम उनको, खुदा की कसम उनको मौजूद पाया, जो सर को झुकाया सवेरे सवेरे। बलगल उला में कमाली कसमन दुजा में जमाली, ससंत ज़मीन सारी सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैर खैर। सम्मानित मुआज्जिज भाइरा, उपस्थित दर्शक मंडली, महान रब्बुल आलमीনের দরবারে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মজলিসে মোটামুটি সবাই বাঙালি লোকই আছেন তো নাকি? ঠিক আছে, তাহলে বাংলাতেই বলি নাকি? অসুবিধা নেই। थोड़ा थोड़ा आप हैं, चलो ठीक है जी, शुक्रिया। वैसे तो कोई मुश्किल नहीं है अल्हम्दुलिल्लाह, लेकिन वो क्या है कि ज्यादातर मादरी जबान के जो लोग रहते हैं उनकी सहूलत के लिए थोड़ा तो बांग्ला समझ लेते हैं ना। चलिए ठीक है, थोड़ा समझ लीजिए।
हमारे नौजवान सब समझ लिए तो बस काम बन गया। सम्मानित भाईरा, अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসটা আজকে এসে দেখুন আস্তে আস্তে এই মজলিসটা কিভাবে রং পরিবর্তন হচ্ছে। একেবারে আমি তৃতীয়বার এলাম, তাই নাকি না দ্বিতীয়বার, দ্বিতীয় বছর না, মধ্যেখানে একবার এসেছিলাম না, হ্যাঁ তৃতীয়। ফলে একদম ছোট্ট একটা মাহফিল আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের প্রচেষ্টা, আমাদের মেহনত, আপনাদের সহযোগিতায় একটি দ্বীনি মজলিস গড়ে উঠেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলোচনার পূর্বে আমি আপনাদেরকে একটু বলে নিই, আপনারা জানেন যে আমার শরীর ভালো নেই, তাই না জি? জানেন তো না জানেন? আমি একটি বড় দুর্ঘটনায় পড়েছিলাম এবং সেই দুর্ঘটনার পর আমি 2 মাস বাড়িতেই আছি। এই 2 মাসে আমি মোট 5 বার বেরিয়েছি, অথচ আমি মক্কা মুকাররমা থেকে আসার পর আমার প্রতিদিন মাহফিল, প্রতিদিন। এই আপনাদের দিল্লিতেও গত মাসে একটা জলসা ছিল মনে হয় 18-19 দিন আগে, তাই না? 17 তারিখে, গত মাসে 17 তারিখে ছিল। আমি আসতে পারিনি। উড়িষ্যায় আমার মহাব্বতের জায়গা খুব, ওখানেও একদিনও যেতে পারিনি, ওখানেও 2-3টা মাহফিল উড়িষ্যায় ক্যান্সেল হয়েছে। আমি আপনাদের এই মাহফিলটাতে এসে পৌঁছেছি, আল্লাহ পাক আনিয়েছেন। আলোচনা জানি না আমি কতক্ষণ বুঝতে পারবো, যে সে 2-3টা প্রোগ্রামে আধা ঘন্টা 40 মিনিট করে একটু বলে ছেড়ে দিয়েছি। তো যদি আমি আলোচনা আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, যদি না বলতে পারি আপনারা কিছু মনে করবেন না, আমাকে মাফ করে দিবেন শারীরিক পরেশানির জন্য। কিন্তু এটা আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য শুকরিয়া আদা করতে হবে। আল্লাহ পাক বান্দাকে যে অবস্থায় রাখেন, বান্দা যেন বলে আলহামদুলিল্লাহ। আমার কোনো অভিযোগ নেই, আমি 2 মাস বাড়িতে বসে আছি বা আমার বুঝতে অসুবিধা, এতে কোনো অভিযোগ নেই। আল্লাহর কাছে শুকরিয়া আদা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মজলিসে আমরা যে বসি, এই মজলিসে दीनी मजलिस से बसार कारण की वजह यह है कि हम यहाँ से दीन को समझ लें। ये मजलिस इसलिए है कि आप अपने दीन को समझ लिया करो। बाज वक्त ये होता है कि हम मजलिस दीनी तालीम के इजलास में बैठते हैं और वहां पे बस हिकायत सुनना है। बाज ऐसे कुछ मजलिस ऐसे भी है जिस मजालिस में दूसरे उलमा को, दूसरे अकायद को, दूसरे लोगों को गलत साबित करने के लिए मजलिस बनाया जाता है। आलिम, दीगर आलिम आते हैं कि वो फला मजहब के लोग वो गलत है, वो मौलवी साहब ये गलत कहा, ये वो दीन नहीं है, ये हम जो करते हैं यही सही है, बाकी सब काफिर है, बिदअत। बास जगह इस तरह से भी दीन के मजालिस में ये जिक्र होता रहता है। लेकिन हमारे लिए ये मजलिस का वजह क्या है कि हम यहाँ क्यों आते हैं? इस मजलिस में हम दीन सीखने के लिए आते हैं, अल्लाह और उसके रसूल की, ना कि दूसरे कौन गलत है या सही है इसको समझने के लिए। बात समझ रहे हो ना? আমরা এখানে আসিনি কে ভুল এটা শোনার জন্য, আমরা এসেছি এখানে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শটাকে আমরা জানবো, আমরা এটা শিখে আমরা বাড়ি যাব। ওই মৌলানা আকীদা ভুল, ওই তার আকীদা ঠিক, সে জোরে আমিন বলে সে ঠিক, সে আস্তে আমিন বলে সে ভুল, আমাদের এটা শেখানো। তো দ্বীন কি আল্লাহকে বুঝতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, जरा बोले अल्लाह हमारे रब, सुम्मस्तकामु, और इस बात के ऊपर वो कायम रह जाए, एक কথার উপরে সে তারা দৃঢ় থাকে, তারা বলে আল্লাহ আমাদের রব এবং এর উপরে তারা দৃঢ় থাকে, মজবুত হয়ে থাকে। যখন একজন যুবক, একজন জওয়ান বাংলার জমিন থেকে সে দিল্লির মাটিতে আপনারা বসেছেন, আপনারা এখানে ব্যবসা বাণিজ্য কারবার করছেন, আপনাদের অন্তরে যদি এই কথা এসে বসে যায় যে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে যদি আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন, কি বলছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে ব্যক্তি বলতে লেগে যায়, যে ব্যক্তি বলে আল্লাহ আমাদের রব, আর এই কথার উপরে তারা দৃঢ় হয়ে যায়, তারা মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের ঈমান, তাদের বিশ্বাসের মধ্যে তারা এই কথা নিয়ে আসে, আল্লাহ পাক আমাদের মালিক, আল্লাহর পক্ষ থেকে আমাদের জিন্দেগি ভালো মন্দ। আল্লাহ পাক বলেন, আমি ওই ব্যক্তির উপরে, ওই বান্দার উপরে যারা আমি আল্লাহ আমার উপরে যাদের বিশ্বাস এসে গিয়েছে, আমি আল্লাহ তাদের প্রতি ফেরেশতাদেরকে অবতীর্ণ করি। ফেরেশতা ওই যুবকের কাছে এসে পৌঁছে যায়, ফেরেশতা ওই বৃদ্ধর কাছে এসে পৌঁছে যায়, ফেরেশতা ওই মহিলার কাছে এসে পৌঁছে যায়, ফেরেশতা ওই জওয়ানের যুবকের কাছে এসে পৌঁছে যায় যারা মনে করে আল্লাহ আমাদের রব। আর ফেরেশতা এসে বলতে লাগে, আল্লাহ তাখাফু,
হে যুবক তুমি ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার জমিনে তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, দুনিয়া থেকে তুমি জান্নাতি বলে সুসংবাদ নিয়ে নাও। জোরে বলা যাবে না? আমরা এখানে জান্নাতের সুসংবাদ নিতে এসেছি। আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। এখানে আমরা জান্নাতের সুসংবাদ কিভাবে পাবো? যে আমরা যারা এখানে এসে পৌঁছেছি, আমরা যারা আল্লাহর প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস নিয়ে আসি, এটা আসা সম্ভব নয়। আমরা আমাদের রবকে চিনি না, আমরা এখানে যারা বসেছি আমরা আমাদের প্রভুকে জানি না, মালিককে জানি না। জলসার মজলিসে তো বসি, কিন্তু আপনি বলুন তো আল্লাহ কে? কি চেয়েছেন আল্লাহ পাক আপনাদের কাছে? আমাদের কাছে আল্লাহর কি চাওয়া, কি পাওয়া? আল্লাহর অভাব আছে কিছু? আল্লাহ চান, আপনি মনে করছেন আমাকে নামাজ না পড়লে আল্লাহ রেগে যাবে, আপনি মনে করছেন নামাজ না পড়লে আল্লাহ খেপে যাবে, নামাজ না পড়লে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমাদের ধারণা এটা, কিন্তু এই ধারণাটি কি সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের কনসেপ্ট অফ আল্লাহ আমাদের মধ্যে নেই। আল্লাহ পাকের সম্পর্কে আমরা জানি না, এজন্য আমরা আল্লাহ পাকের ব্যাপারে ধারণা খুব ক্ষুদ্র করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার হাবিব, ইন্নাল্লাহ ইয়াকুলু আযজা ওয়া জাল্লা আনা যান্না আবদি বি। আমার আল্লাহ আমার হাবিবকে বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে শুনিয়ে দিন, আমি আমার বান্দাদের চিন্তার মধ্যে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্না যান্না খায়র, যখন তার মনের মধ্যে আমি আল্লাহর প্রতি ভালো ধারণা থাকে, ফাইন্নাহু খায়রুন, আমি তার জন্য ভালো হয়ে যাই। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হে জওয়ানেরা, যুবকেরা, দিল্লি জমিনে বসে থাকা কারবারিরা, আল্লাহর দুনিয়াতে তোমরা এসেছো, আল্লাহ পাকের সম্পর্কে তোমাদের ধারণা কেমন হবে সেই ধারণা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বান্দার চিন্তার মধ্যে, বান্দার ধারণার মধ্যে থাকেন। বান্দা যদি আল্লাহ পাকের প্রতি ভালো ধারণা রাখে, বান্দা যদি আল্লাহর প্রতি সুধারণা রাখে, বান্দা যদি আল্লাহর প্রতি খের ধারণা রাখে, আমার আল্লাহ বলেন, হে নবী, এ আমার হাবিব আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ ওই বান্দার জন্য ভালো হয়ে যাব। কত ভালো আমার আল্লাহ হবেন! আমার নবীর জীবনের হাদিস থেকে শুনি, রাসূলুল্লাহ সাহাবী নবীর গোলাম সাইয়েদনা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বাড়ির মধ্যে প্রবেশ করছেন, ওমর ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী দয়ার নবী, নূর নবী, আল্লাহ নবী সাইয়েদনা উমরকে দেখে জিজ্ঞেস করেন, ইয়া উমর লিমা বকি, হে উমর क्यों रो रहे हो? হে ওমর তুমি কেন কাঁদছো? আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়াদরি লিমা ইয়াবকি, হে আমার নবী, এ মেরে রাসূল, এ মেরে आका, मुझे ये इल्म नहीं है कि मैं क्यों रो रहा हूँ, बस मैं इसलिए रो रहा हूँ कि मैं जब दाखिल हो गया इस घर के अंदर, बाहर एक शख्स को देखा कि वो रो रहा है। বাইরের মানুষটি এমন কান্না কাঁদছে, এমন কান্না কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই মানুষটাকে যখন দেখলাম তার কান্নাটা লুটোপুটি হয়ে যায়, মাটির মধ্যে সে এমন ভাবে কাঁদে, এমন ভাবে কাঁদে, তার কান্না দেখে আয় আমার নবী আমার চোখের পানি আর থামে না। আরে একটা বান্দা এমন করে কাঁদতে পারে, এমন করে সে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ তাকে দেখে আমি আপনার গোলাম কাঁদতে আরম্ভ করেছি। এমন ভাবে সে কাঁদছে, হে আল্লাহর নবী দরজার সামনে বসে বসে মাটিতে লুটোপুটি খাচ্ছে, তার কান্না দেখে আমার মনের মধ্যে বড় কষ্ট হয়েছে। আহারে একটা মানুষ আল্লাহ দরবারে এইভাবে কাঁদে। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, নূর নবী বলছেন, তাড়াতাড়ি ওকে ডাকো। কি কারণে এত কাঁদছে আল্লাহর বান্দা? কেননা আল্লাহ পাকের জমিনে কান্নার মূল্য অনেক বেশি, আল্লাহর জমিনে চোখের পানির মূল্য অনেক বেশি, আল্লাহর জমিনে চোখের পানির দাম অনেক বেশি। ওমর গিয়ে বলছেন, ভাই নবী তোমাকে ডাকছে, এসো ভেতরে। ভেতরে এসে পৌঁছে গেছে আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, পূর নবী, তাকে বলছেন, কেন কাঁদছো? কেন কাঁদছো তুমি?
ওই লোকটি কান্না ভরা কান্না বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, হে আল্লাহর নবী, আমার ভয় হচ্ছে আমার গুনাহ আর মাফ হবে না, আমার গুনাহ আর মাফ হবে না ইয়া রাসূলুল্লাহ। তবে আমার মনে হয় যদি আপনি ক্ষমা চেয়ে দেন তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি যদি গুনাহ মাফ চাই, এই গুনাহ যা গুনাহ করে ফেলেছি, এই গুনাহ করার ফলে আমার আর ক্ষমা নেই। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর দিকে তাকান আর বলেন, এই আমার সাহাবী, বলো তুমি কি গুনাহ করেছো? আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তোমার হয়ে তওবা চাইবো, তোমার হয়ে আমি ক্ষমা চাইবো। আমি নবী যার জন্য ক্ষমা চাইবো সেই মানুষটির গুনাহ কি আমি জানতে চাই। ওই যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার গুনাহটা জিজ্ঞেস করবেন না, আমার অপরাধটা জিজ্ঞেস করবেন না, আপনি শুধু আমার ক্ষমাটা চেয়ে দিন, আমার গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চেয়ে দিন, আমার গুনাহ জবানে নিয়ে আসা যাবে না। এমন গুনাহ, এমন জঘন্য অপরাধ করেছি, এমন জঘন্য গুনাহ করেছি, হে আল্লাহর নবী, আমার গুনাহ মানুষের কাছে নিয়ে আসা যাবে, আপনি শুধু ক্ষমা করুন। আল্লাহর নবী বলেছেন, তুমি বলো তো কি গুনাহ করেছো, তুমি বলো তো কি গুনাহ করেছো। সে বলছে, হ্যাঁ নবী, আমি বলতে পারবো না, আমার মুখ থেকে আসছে। বলো বান্দা, কি আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, বলো তুমি কি গুনাহ করেছো। যখন রাসূল বারে বারে কয়েকবার বলেছেন, এই সময় ওই যুবক ছেলে বলছে, এই আল্লাহ নবী, এই আল্লাহর রাসূল, আমি একজন চোর, কাফন চুরি করি। আমি মুর্দা মানুষ যখন কবরে দিয়ে দেওয়া হয়, ওই কবরের মধ্যে আমি কবরে রাতের বেলা কবরটা খুঁড়ে ওই মুর্দার কাফনগুলো নিয়ে বার করে নি, এরপরে আমি ওই কবরটার মধ্যে কবর দিয়ে ওই কাফনগুলো আমি চুরি করে বাজারে বিক্রি করি। আয় আল্লাহর নবী, আমি কাফন চোর। কিছুদিন আগে আপনি জানেন একজন মহিলা মারা গিয়েছিল, একজন যুবতী মারা গিয়েছিল। এই আল্লাহর রাসূল, ওই যুবতী যখন কবর দেওয়া হয়, আমি ধীরে ধীরে পায়ে গিয়ে দেখি, ওই জায়গায় দাঁড়িয়ে দেখি ওই মহিলাকে কবর দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে আমি গিয়ে ওই কবরের মাটিটা খুঁড়ে ওই যুবতীর লাশখানা যখন কাফনটা খুলেছিলাম, এমন সময় আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়েছিল, শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিয়ে দিয়েছিল, শয়তান আমার মধ্যে খারাপ ধারণা করেছিল। আয় আল্লাহ নবী, ওই লাশের সঙ্গে আমি খারাপ কাজ করে ফেলেছি, আমি ওই লাশের সাথে খারাপ কাজ করে ফেলেছিলাম ইয়া রাসূলুল্লাহ। যখন আমি তার সাথে খারাপ কাজ করার অবস্থায় যাই, তখন ওই লাশটি দেখি জিন্দা হয়ে যায়। লাশটি জিন্দা হয়ে আমার দিকে তাকিয়ে বলে যে, তুমি আমার কাফন চুরি করেছো, ঠিক আছে, দুনিয়াতে আমার ইজ্জত আবরুদ্দকে কেউ দেখেনি, আমি একজন মৃত মানুষ, মহিলা, তুমি আমার ইজ্জত আবরুদ্দকে দেখেছো, আমি আল্লাহর কাছে তোমার বিচার দিতাম। বলেই আমার লাশটা পড়ে যায়। এই অবস্থায় আমার মনের মধ্যে ভয় সঞ্চার হয়ে যায়, আমি ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসেছি। এই আল্লাহর নবী, এরপরে আমার মনের মধ্যে ভয় এসে গেছে, আল্লাহ, এত বড় অপরাধ করতে গিয়েছিলাম আমি, এত বড় গুনার কাজ করতে গিয়েছিলাম আমি, হে আল্লাহর নবী, এত বড় খারাপ কাজ আমার দ্বারা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমার মনে হচ্ছে আল্লাহ কি আমাকে মাফ করবেন, আমি আপনার দরবারে এসেছি, আপনি কি আমার ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূলুল্লাহ সাহাবাদের থেকে পাওয়া যায়, আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে যেত যখন তিনি কোনো গুনার কথা শুনতেন, কোনো অপরাধের কথা। ওই সাহাবী যখন এত বড় অপরাধ, এত বড় পাপের কথা বলেন রাসূলুল্লাহ, নবী আমার চেহারা কানা লাল হয়ে যায়। আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নেন আর বলেন, তুমি চলে যাও, আল্লাহ যদি চান তোমাকে ক্ষমা করবেন, আমি তোমার জন্য চাইতে পারবো না, এত গুনাহ, যাও, আল্লাহর হাওয়ালে ছেড়ে দিলেন, যাও। ওই সাহাবী বেরিয়ে চলে গেলেন দূর। কয়েকদিন পরে জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনকে কে তৈরি করেছে? জোরে জবাব দিন, জোরে জবাব দিন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ। হে আল্লাহর নবী, এই আসমানকে সৃষ্টি করেছে, সাত আসমান কার সৃষ্টি?
জবাব দিন, জোরে জবাব দিন। বাবাজি এই মজলিস শেখার মজলিস, কথা বলতে হবে, ওয়াজ শোনার জন্য এসে বসলে হবে না। আমরা এখানে এসেছি দিন শিখে যাব। এই মজলিস থেকে আমি যখন বেরোবো আমার মনের মধ্যে একটা ইমানি জজবাত আসবে। এই মজলিস থেকে আমি যখন বেরোবো আমার অন্তরের মধ্যে একটা আলাদা অনুভূতি হবে। তখন আমি এই মজলিসে বসার ফায়দা পাবো। বসলাম একটা অন্তর নিয়ে, মরা কালো অন্ধকার অন্তর নিয়ে, বেরোচ্ছি ওই মরা কালো অন্ধকার অন্তর নিয়ে। ফায়দা কি এখানে বসা? লক্ষ লক্ষ টাকা করে খরচা করে জলসা করছি, কিন্তু আমার মনের মধ্যে ন্যূনতম আমাদের পরিবর্তন আসছে না জলসা শুনে। তাহলে কি লাভ? এই আসমান কার তৈরি? জোরে বলুন আল্লাহ। হে নবী এই জমিন আল্লাহ, হে নবী এই সৃষ্টিকার। দয়ার নবী নূর নবীর রাহমাতুল লিল আলামিন একটি জবাব প্রশ্ন করেন জিবরিল আমিন। আল্লাহ নবী জবাব দেন আল্লাহ, আল্লাহ নবী জবাব দেন আল্লাহ, রব্বি আল্লাহ। জিবরিল আমিনের দিকে তাকিয়ে দয়ার নবী বলেন, হে আমার ভাই জিবরিল, কি কারণে আপনি এত কথা বলেন? এত প্রশ্ন তো এর আগে করেন না, কি কারণে আপনি আমাকে এই প্রশ্ন করেন? ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে একজন গুনাহগার, খাতাকার, বদকার লোক আপনার দরবারে এসেছিল। হে নবী, ওর গুনাহটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কিন্তু এই মানুষটি আপনার দরবারে এসে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন না করবেননি এই সিদ্ধান্ত কি আপনি নিতে পারেন? তার গুনাহ কি আছে সে আর তার রব বুঝে। গুনাহ ক্ষমা করার ক্ষমতা কার? আপনি সুপারিশ করবেন, আল্লাহ আপনার দোয়াকে বিফলে দেবেন না। জোরে বলুন আপনি গ্যারান্টার হয়ে যাবেন। হে নবী, হে আল্লাহ, আমি আমার এই উম্মতের গ্যারান্টার হচ্ছি। এই উম্মত গুনাহগার, খাতাকার, কিন্তু এর মধ্যে ভালো ছিল। সেই গুনাহ উম্মত খাতাকার, অপরাধী, মদখোর, জিনাখোর, যাই হোক না তার আমল, আপনি তার গ্যারান্টার হলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন। তা আপনার কাছে সে এলো আর আপনি তাকে এটুকুন বললেন না, আপনি তাকে ফেরত দিয়ে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলা যাবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব বলেন, আমি রাসূলুল্লাহর মুখে যখন এই কথা শুনেছি, ওই মানুষটাকে আনতে চলে গিয়েছি, ওই লোকটাকে সুসংবাদ দিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির করেছি। হে আল্লাহর নবী, হে দয়ার নবী, ওই লোক এসে পৌঁছেছে। আল্লাহ रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, बोलो उर्दू में कोई सुनने वाला तो है नहीं? हिंदी में सुनने वाला कोई है यहाँ पे? बांग्ला ही तो भालो, पीछे है उसे, मुझे कोई फर्क नहीं है, आप बताओगे तो ठीक। उर्दू सुनने वाले, हिंदी सुनने वाले कौन है बताइए? बंगाली लोग छोड़ के कौन है? हाथ उठाइए। कोई है? कोई नहीं है। चलो ठीक है, मैं बीच बीच में कुछ जैसे बताया कि थोड़ा बता दूंगा, मुश्किल नहीं है मुझे, मेरे लिए तो अल्हम्दुलिल्लाह इतना बहस परेशानी नहीं है। बल्कि कभी कभी आपके यहाँ उर्दू बोल लेता हूँ तो फिर थोड़ा जबान में आसान हो जाता है। तो बात यह है कि वो अल्लाह के नबी का फरमान है कि बंदा अना इन्नज़न अब्दी भी, मैं अपने बंदों के, बंदा के जहन के सोच के साथ हूं। तो आप अपने रब के सोच के एक इतने बड़े गुनाह करने वाला अगर अल्लाह के जात में यकीन रखता है कि अल्लाह मेरा रब मुझे माफ कर देगा, तो वो उनको माफ मिल जाएगा। तो बाज यहाँ पे जितने लोग हैं, मैं ये इसलिए शुरुआत में इस चीज को आपके पास ला रहा हूं ताकि आप अपने रब के बारे में, अपने माबूद के बारे में आप समझ लें। ये सोचना जरूरी है, समझना जरूरी है। बाज लोग ऐसे भी हमारे नौजवान हैं जिनको लगता है कि मुझे तो माफ नहीं मिलेगा, मैं गलतियां इतना कर चुका हूँ, इतना गलतियां कर चुका हूँ, इतना गुनाह कर चुका हूँ, क्या मेरी जिंदगी क्या है, चलो इस जिंदगी, इस दुनिया को ही मैं मजा ले लूं, आखिरत जो होगा होगा, चलो वो सोचता ही नहीं है। लेकिन अगर आप दीन समझ लोगे, अगर आप आखिरत के बारे में समझ आ जाएगा कि आपके रब वकान अल्लाहु गफूरुर रहीमा, वकान अल्लाहु गफूरुर रहीमा, आपके रब बड़े मेहरबान है, बड़ा माफ करने वाला है। जरा वो क्षमाकारी रे बाबा, क्षमार मध्य তিনি আছেন। तो फिर इस मजलिस में अगर हम बैठते हैं तो उम्मीद लेके बैठे, चाहे कुछ भी गुनाह हो, चाहे कुछ भी खता हो, चाहे कुछ भी हो,
इस मजलिस में बैठा हूँ, यहाँ से मैं तौबा करके और अपने खुद को बेगुनाह बना के यहाँ से निकलूंगा। जरा बोलिए, और मेरा रब मुझे माफ कर देगा, क्योंकि उनका वादा यह है कि बंदा अगर तू मुझसे चाहता है, उदऊनी अस्तजिब लकुम, मुझसे मांगो मैं दूंगा तुम्हारे गुनाह लो बलगत जुनूब का अनान समाए, अगर तेरा गुनाह आसमान के किनारा पहुंच जाए बंदा, मैं तुझको माफ कर दूंगा। ला उबाली अब्न आदमा, ऐ बनी आदम, मैं किसी को परवाह नहीं करता, मैं किसी को परवाह नहीं करता, मैं जिसको चाहता हूं उसको माफ कर देता हूं। मेरे प्यारे, मेरे अजीज, ये मजलिस वो मजलिस है जहां पे हम अपने ईमान को दुरुस्त करके ले जाएंगे। और ईमान अगर दुरुस्त करना है तो अपने रब के बारे में अपने सोच को बना लिया करो कि हमारा रब कौन है, अल्लाह है, और वो क्या चाहता है हमसे। वो ये चाहता है कि तुम अपने रब के ऊपर ईमान लाओ। किस चीज के ईमान? ला इलाहा इल्लल्लाह कह दिया, ला इलाहा इल्लल्लाह कह दिया, बस हो गया। क्या माना है ला इलाहा इल्लल्लाह का, क्या मतलब है ला इलाहा इल्लल्लाह का? ये समझ लेना ईमान है कि मेरा रब वो है जो कादिर मुतलक है, हर कुछ उनके हाथ पे है, हर शय के वो कंट्रोल रखता है, हर चीज वो जो चाहता है, फ़अआलुल लिमा युरीद, वो जो चाहता है वो करता है, किसी के परवाह में वो परवाह नहीं करता। तो ईमान अगर हमको बनाना है तो अपने ईमान की जज्बात को समझा करें। आज हमारे यहाँ नौजवान मुसलमान तो बहुत सारे मजालिस में बैठते रहते हैं, वो जलसा में इजलास में बैठते हैं और उनको तकरीरें सुनते रहते हैं, फिर निकलते हैं तो वही जिंदगी है। तो फिर फायदा क्या बन गया, फायदा क्या हो गया कि यहाँ पे आने का मतलब क्या है? बस ये कि यूं बस बैठ गया और जलसा सुना, सुभान अल्लाह कहा और निकल गया। मेरे प्यारे अजीज, मेरे दोस्त, मेरे भाई, आओ दीन को समझो और वो रब की तरफ रुजू करो जो रब तुम्हें ये चाहता है कि बंदा तुम मेरा इबादत कर। खलक़तुल जिन्न वल इंस इल्ला लियअबुदून, मैं जिन और इंसान को मेरे इबादत के लिए पैदा किया हूं। तो इबादत क्या है? इबादत अनकंडीशनली यू एक्सेप्ट दैट अल्लाह सुब्हानहू व तआला, देयर इज नो गॉड बट अल्लाह। अनकंडीशनली, कोई शर्त नहीं है, अल्लाह के सिवा मेरे ताकत सब कुछ मेरे कंट्रोल में, उनके हाथ पे है मेरा कंट्रोल। मेरा जिंदगी के कदर खैरिही व शर्रिही मिन अल्लाह ताला, मेरे तकदीर के भलाई बुराई कुछ भी हो अल्लाह के जात से है। बुझते पारছেন না পারেন? কথা বুঝতে পেরেছেন? तो ये समझ लेना, ये समझ के इसके ऊपर ईमान रखना हमारे इस मजलिस के आज के बुनियादी सोच रहना चाहिए कि हम ईमान ले आए अल्लाह के ऊपर। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে, আমি তার সম্পর্কে ভালো ধারণা রাখবো। যদি আমার বান্দা আমার সম্পর্কে খারাপ ধারণা রাখে, কি ধারণা? খারাপ ধারণা রাখে, আমি তার সাথে কি ধারণা রাখবো? ফাইন্নাজ জান্নাহ শাররুন বি, अगर वो मेरे बारे में खराब सोच रखता है, अगर उसके जन खराब रहता है कि अल्लाह के আমাকে মাফ করবেন, যখন সে এই ভাবনা রাখবে, যখন তার অন্তরে এটা হবে যে আমি এত গুনাহ করেছি, আমাকে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ বলবেন তুই আমার ক্ষমতাকে মনে করছিস কমজোর, যা তোকে আমি মাফ করব না। তুই কি মনে করিস আমি তোকে ক্ষমা করতে পারবো না, তুই আমার প্রতি ধারণা রাখিস, যা তোকে করব না। তুই মনে করছিস আমি তোর ব্যবসায় তোকে রুজি দিতে পারবো না, যা তোকে আমি রুজি দিব। আর বান্দা যদি মনে করে আল্লাহ তুমি রুজি দেওয়ার মালিক, আমি দেশ থেকে ছেড়ে, বাংলা থেকে ছেড়ে এখানে দিল্লির জমিনে এসে পৌঁছেছি, আল্লাহ তুমি আমাকে রুজি দিবে, এখানে আমার কেউ নেই, আল্লাহ তুমি আছো, তুমি আমাকে রুজি দাও। আপনি দেখুন আপনার রুজি কিভাবে হবে। আপনি বেগাইরে হিসাব, আপনি হিসাব করবেন না, বেগাইরে হিসাব, আপনার হিসাবের বাইরে থেকে আল্লাহ আপনাকে রুজি দিবে। সুবহানাল্লাহ বলুন। আমার সম্মানিত ভাইরা, ইমানের জজবাতকে ধরুন, ইমানকে বোঝার চেষ্টা করুন। ইমান কোন জিনিস নয় যে শুধু মুখে বলে দিলাম আল্লাহর প্রতি ইমান এনেছি। সাহাবায়ে কেরামদের জিন্দেগি দেখুন, সাহাবায়ে কেরামদের জিন্দেগির মধ্যে যখন ইমান আসবে, সর্বপ্রথম আপনার মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের প্রত্যেক বান্দা ইমান আনার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি যখন যেটা বলছি সেই কথার উপর যেন আমি কায়েম থাকি। যখন আমি এই কথার উপরে কায়েম থাকবো, আমি কি পাবো? আমি দেখতে পাবো যে আমার মনের মধ্যে নেক আমল করার প্রবণতা এসেছে। যখন আমার মনের মধ্যে বিশ্বাস হবে আমার তকদিরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তখন আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আমি নেক আমল করি। নেক আমল কি? নেক আমল হচ্ছে বান্দার মধ্যে ইমানদার যখন হবে তখন তার অন্তরে নেক আমল করার প্রবণতা হবে, ভালো আমল।
আজ আমাদের জেহেনে সবসময় খারাপ কথা চলতে হয়ে যাচ্ছে, আমাদের মনের মধ্যে লোককে ঠকানোর কথা আমাদের মনে আসছে। আপনি বড় লোক হতে চাইছেন, আপনি কখনো ভেবে দেখেছেন যে আমি ইমানদারির সাথে বড় লোক হবে? এটা আপনার মাথায় আসে না। আপনার মনের মধ্যে এসেছে চিটিকবাজি করে বড় লোক হতে হবে। যে দুধ ব্যবসা করে সে মনে করে যে দুধে পানি ঢেলে বড় লোক হতে হবে। যে বালি ব্যবসা করে সে 100 ফুট বালিকে 90 ফুট বালিকে 100 ফুট বালি বলে চালিয়ে দিচ্ছে, সে মনে করছে সে ওইটার দ্বারা 10 ফুট বালি চুরি করে বড় লোক হবে। যে মজুর 8 ঘন্টা খাটবে বলছে, সে মনে করছে নাস্তা করার নাম করে 40 মিনিট নষ্ট করে দিলে আমি এটাই আমার বেঁচে যাবে, সে এখানে কামিয়াব হয়ে যাচ্ছে। কিন্তু ইমানদার ব্যক্তি কি হবে? ইমানদার ব্যক্তির আদর্শ কি হবে? ইমানদার ব্যক্তির ঘটনা কেমন হবে? মক্কা মুকাররমা ইরাকের জমিনে একজন যুবক ছেলে কাজ করছে, মালিক ডেকে পাঠিয়েছে, মেহমান এসছে, বাবা একটা নিয়ে এসো তো, আপেল নিয়ে এসো তো, বেদানা নিয়ে এসো গাছ থেকে, বেদানা নিয়ে এসো, খুলো। বেদানা খুলে দিয়েছেন, বলছেন খাও খাও। খেতে গিয়ে বন্ধুকে খেতে দিয়েছেন, দেখেন ফিক্কাতি কষা হয়েছে, কি বেদানা দিয়েছো? একটা ভালো বেদানা নিয়ে এসো, মিষ্টি মিষ্টি। আবার একটা গাছ থেকে এনে দিয়েছে, খুলেছে, আবার ফিক্কা। বলে এই ছেলে তুই কি করছিস? তুই জানিস নি কোন গাছটা মিষ্টি? সে বলছে জি না। মালিক অবাক হয়ে গেছে, কেন? বলে আমি আপনার এখানে কাজ করি, কিন্তু আমি তো আপনাকে বেদানা খাওয়ার অনুমতি দেননি। আমি আপনার কোন গাছটা মিষ্টি আর কোন গাছটা তেতো ফিক্কা আমি জানি না। মালিক অবাক হয়ে গেছে, 8 বছর কাজ করছো, তুমি আমার বাগানের একটা বাগান থেকে একটা বেদানা খাওনি? জি না। অবাক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হে যুবক ছেলে, জওয়ান ছেলে, জলসার মজলিসে বসে শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজের মধ্যে থেকে নিজের জীবন গঠন করতে হবে। 8 বছর একজন যুবক ছেলে, জওয়ান ছেলে একটি বাগানে কাজ করে, জীবনে কোনোদিন একটি বেদানা ফুলে খায় না, সে জানে না কেমন বেদানা, মিষ্টি না খট্টা না টক না বাসি। কেননা সেই ব্যক্তি আল্লাহর প্রতি ভয় এনেছে, আল্লাহ পাকের ভয় তার অন্তরে এসেছে। মালিক আমাকে বাগানে কাজ করতে দিয়েছে, মালিক আমাকে খাওয়ার অনুমতি দেয়নি। যখন ব্যক্তি ইমানদার হয়ে যাবে তখন তার মনের মধ্যে এই কথাগুলো আসবে। ইমান যদি না থাকে, মাথার মধ্যে টুপি পরে নিয়ে যে মসজিদে হাজির হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনের বিশ্বাস নেই, ধারণা নেই, মহাব্বত নেই, যতই নিজেকে মুসলমান দাবি করি দাবি হবে না। আজ সমাজের মধ্যে গুনাহ এত বেড়ে গেছে, আমাদের গুনাহ এত বেড়ে গেছে, আমরা পরোয়া করিনি। আমরা মনে করছি যে বড় লোক হতে হবে, বড় লোক হতে হবে। বড় লোক হওয়ার জন্য যা অন্যায় করতে হয় করবো, করে দরকার হলে জলসায় হুজুর হলে 20,000 টাকা চাঁদা দিয়ে দেবো। আজ আমাদের কাছে কি নেকি? কি আমাদের কাছে নেকি মানে জলসা করে জলসায় পয়সা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। গুনাহ ব্যবসায় হারাম করি, হারাম পয়সা অবলম্বন করি, হারাম পয়সা ইনকাম করি, আমাদের পরোয়া নেই। আজকে ইসলাম কি বাহাস হয় মোবাইলে, বক্তা ইন্টারনেটে, ইউটিউবে, মোবাইলে উঠে বক্তা বলছে এটা হাদিসে নেই, ওটা হাদিসে নেই, এটা সহি, ওটা ভুল। এ বক্তা উঠে বলে ও কাফের, এ বক্তা বলে ও বেদাতি। আপনি সব আকীদার মৌলানাকে দল করে দেন, সবকে দেখবেন জলসা শেষে আমরা সবাই টাকা পকেটে বুঝে বুঝে নিয়ে যাচ্ছি। আপনি তবলিগ বলেন, আপনি আহলে হাদিস বলেন, আপনি জামাতি বলেন, আপনি পীরপন্থী বলেন, আপনি বেরেলি বলেন, ফুরফুরা বলেন, সব এক বলের গুণ। কেউ সোজাসুজি না, কেউ ঘুরিয়ে দেয়, টাকা তো সবাই নেয়। এখানে বসে বড় বড় বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন হবে না। এখানে আমরা বসেছি, এখানে বসে সমাজ পরিবর্তন হওয়ার আগেকার মানুষদের জীবনীগুলো আমরা শুনবো, শোনার পরে আমরা সেই জীবন আমরা পরিবর্তন করার চেষ্টা করব। তারা বিশ্বাস করেছিলেন, নবীর আদর্শ ছিল, রাসূলের মুহাব্বত মানে দুনিয়া বিমুখ হয়ে যাওয়া। আমাদের ও দুনিয়া আল্লাহ চালিয়ে দিবে, কিভাবে চলবে আল্লাহ জানে। আমি বিশ্বাস রাখি আমার আল্লাহ আমার দুনিয়া চালিয়ে দিবে। আর যখন আপনি মনে করবেন যে না আমি কি করে, আমি ঘরে বসে থাকলে আমার চলবে, আল্লাহ বলবেন যা তুই ঘরে বসে থাকলে তো চলবে না, যা তুই দুনিয়ায় ছুট, কুকুরের মতন তুই হাঁপাবি, তুই হাঁপাবি, তুই হাঁপাবি, তো রুজি তুই পাবি না। তুমি যদি ইমানদার হও তাহলে তুমি বলো তো, সমুদ্রের তলায় একটা তিমি মাছ দেখেছেন না? একটা তিমি মাছের খাদ্য কত জানেন? একটা তিমি মাছ একদিনে 40 টন খাবার খায়।
40 টন খাবার মানে কত কত কিলো? 40,000 কিলো খাবার একদিনের খাদ্য একটি তিমি মাছের। আমার আল্লাহ সমুদ্রের ধারে 3 মাস না খেতে পেয়ে মরে গেছে, এরকম খবর পেয়েছেন? আমার আল্লাহ সমুদ্রের তলায় 40,000 কিলো তিমি মাছ, হাজার হাজার তিমি মাছকে আমার আল্লাহ রুজি দিচ্ছেন। আর বানি আদম, তুমি এই হাতের মুঠোয় 20 মুঠো 40 মুঠো খাবার খাও, তুমি এই 40 মুঠো খাবার খাওয়ার জন্য তুমি মনে করছো আল্লাহ তোমাকে রুজি পাঠাতে পারবে না? তুমি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছো, তুমি দিনের আদর্শ বুঝো না। ঈমান যখন আসবে তখন আপনার আমল সালেহ তৈরি হবে, নেক আমল তৈরি হবে। নেক আমল কি? মানুষের প্রতি ভালো ধারণা তৈরি করা, দুনিয়ার লোভকে কমিয়ে নেওয়া। আমি এখানে এসেছি রুজি কামানোর জন্য, আমি এখানে এসেছি চুরি করে বড় লোক হওয়ার জন্য নয় যে আমার আখিরাতকে শেষ করে দিবে। এখান থেকে মরবো, আমরা মরলে কবরে যাব। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মসজিদে নববীতে। একজন সাহাবী এসে বলেন, আমিরুল মুমিনিন, বিচার দিতে এসেছি, বিচার করুন। বিচার চাইতে এসেছি। কি বিচার চাইতে এসেছো? সঙ্গে এত সম্পদ নিয়ে এসেছে, এত টাকা, এত মোহর, দেন মোহর অনেক বেশি টাকা, সোনার মোহর গুলো নিয়ে এসেছে আমিরুল মুমিনিন। এই টাকাগুলো আমি বিচারের জন্য নিয়ে এসেছি, টাকা আমার টাকা না। ওমর বলছেন, কার টাকা? অমুক লোকের টাকা। তো আমি তাকে এই টাকাগুলো ফেরত দিতে চাইছি। সুবহানাল্লাহ বলবেন। আমাদের কাছে কেউ যদি বলে যে ভাই তোমার টাকা, এক ব্যাগ কেউ যদি 1 বস্তা টাকা নিয়েছে বলে ভাই তোমার টাকা, আমি বলবো তাড়াতাড়ি দে, কিসের টাকা, কোথাকার টাকা, সব না, আমার টাকা বলে দিয়েছে মানে আমার টাকা। ওমর ডেকে পাঠিয়েছে অমুক সাহাবীকে, যাও ডেকে নিয়ে এসো। ওমর বলছেন, কি বাবা তোমার টাকা তুমি লিখছো না? বলে ওমর, এটা আমার টাকা না। কি? এ বলছে তোমার টাকা, তুমি বলছো কি বাবা? মোহরের এত দেন মোহর, এই কি বলে সোনার মোহর। ওই বান্দা বলতে লাগে, আমিরুল মুমিনিন, আমার একটি জমি ছিল, এই লোকটাকে আমি একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে এই জমিটি বিক্রি করে দিয়েছি। ওমর, আপনি জানেন আমি চাষবাস জানি না, যে কারণে আমি আমার জমিটা ওই লোককে বিক্রি করে দিয়েছি। এই মানুষটি চাষী, মদিনার আনসারী সাহাবী, চাষবাস করেন, জমিটা বিক্রি করে আমি টাকা নিয়ে নিয়েছি। এরপরে এই আনসার সাহাবী জমি লাঙ্গল করতে করতে জমিনের তলা থেকে একটি টাকা পেয়েছে, এত বড় মোহরের একটি ঘোড়া পেয়েছে। আমাকে এসে বলে, টাকা তোমার। আমাকে এসে বলছে, ভাই তোমার জমি থেকে টাকা পেয়েছি, এটা তোমার টাকা। আমি বলেছি, ভাই আমি তো থোড়ি জমি তোলা কি আছে আমি জানি, এ টাকা তো আমি জানি না, আমি তো জমি বিক্রি করেছি, ওর ভিতরে যা আছে তোমার, ওর উপরে যা আছে তোমার, সব তোমার। এ বলছে, ভাই আমি তো জমি কিনেছি, জমির ভিতরে এত টাকা সম্পদ, এই সম্পদ থোড়ি আমি কিনেছি, এখন এই টাকা আমি কি করে নিব? সুবহানাল্লাহ বলবেন। এদেরও ঈমান, এরাও ঈমানদার, আমরাও ঈমানদার। সাহাবারা প্রত্যেক রাতে জলসা কত শুনেছেন আমরা জানি না, কিন্তু তাদের ঈমানটা একবার দেখুন। সম্পদ নিয়ে খেলাধুলি চলছে। আমাদের সম্পদ, আমরা লোকের সম্পদকে আমার সম্পদ বলে নিই। আমাদের কাছে এখন ঠেলাঠেলি কি, ওর মালটা কি করে ওর সম্পদটা আমি দিয়ে নিব। আর এখানে আমাদের সম্পদ লোকের সম্পদ বলছে, ভাই তুই টাকা নে, সে বলছে আমি দিব না। ওমর বলছেন, ভাই তোমার বাপ দাদা কেউ না কেউ জমিতে টাকা গেড়েছিল, দিয়ে নাও। জবাব দিচ্ছে কি শুনে। আমার সম্মানিত বন্ধুরা, এই রাত তোমাদের জন্য বেকার যেন না হয়, এই মজলিস তোমাদের জন্য বেকার মজলিস যেন না হয়। এখান থেকে তোমরা যখন উঠবে, এই বিশ্বাস নিয়ে ব্যবসায় বেরো, দেখো তোমাদের মধ্যে পরিবর্তন আসে কিনা। সাহাবাদের প্রথম জীবনের যে জীবন ছিল, সেই জীবন তো আমাদের মতন না। আমাদের যে জীবন, এর থেকে জঘন্য জীবন ছিল সাহাবারা ঈমান আনার আগে। সাহাবাদের চরিত্র যদি দেখো, ডাকাতি, খুনি, মার্ডার, জেনা, রেপ, মদ, কি ছিল না তাদের জিন্দেগির মধ্যে। কিন্তু যখন নবীকে বললেন যে নবীকে মেনে নিলাম, তারা যখন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর উপর আমরা বিশ্বাস নিয়ে চলে এলাম, এই কথা যখন তারা বলে নিলেন, এরপরে যে তারা পরিবর্তন হতে লাগলেন, এমন পরিবর্তন হলেন, তাদের সেই গুনার জিন্দেগি ছেড়ে তারা নেক শুধু হলেন না, তাদের সেই অভাবের জিন্দেগিটা পরিবর্তন হয়ে আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার কিছুদিনের মধ্যে মদিনার মুসলমানদের এত সম্পদ হলো যে যাকাত নেওয়ার টাকা কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের কাছে মাল সম্পদে পরিপূর্ণ হয়ে গেল। আজ আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা থাকার পর আমরা অভাবী কেন? আমাদের ঈমান। হাজার হাজার টাকা থাকার পরে বাড়িতে বিল্ডিং বানাচ্ছি, ঘর বানাচ্ছি, গাড়ি কিনছি, কিন্তু তারপরে বলছি হায় হায়, না কিছু নেই।
কেন এটা হচ্ছে? একজন যুবক ছেলে, আজকে যে ছেলে এখানে 2 লাখ টাকা ব্যবসা করছে, সেই ছেলেটা বলো তো, তুমি যখন এখানে এসেছিল 2 বছর আগে তোমার হাতে কিছু পয়সা ছিল? আজকে তোমার কাছে 2 লাখ টাকা আছে। 10 বছর আগে যে ছেলে দিল্লিতে এসেছিল, যে ঝুঁকিতে বাস করতো, আজকে সেই ছেলে একটা প্লট কিনে একটা ঘর করেছে। এরকম লোক আছে না নেই? আছি না নেই আমরা? তারপরেও আমরা বলছি আমরা কিছু পাইনি। তারপরেও আপনি না শুকরিয়া আদা করছেন, তারপরেও আপনি বলছেন যে না, হায় হায় আমার তো কিছুই হলো না, আমার তো জীবনে কিছুই হলো না। আর আপনি আশা করেন আপনি মারা যাওয়ার পরে আপনি জান্নাতে যাবেন। আপনি আশা করেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ খুশি হবেন যে বান্দা তুই দুনিয়াতে আমার খুব নাফরমানি করেছিস, আয় তোকে খুব খুশি করে আমি তোকে মাফ করে দেব। আপনি এটা আশা করেন? তিনি করবেন কি করবেন না? না, তিনি তো চেয়েছেন বান্দা আমি যে অবস্থায় তোকে রাখবো তুই আমার খুব খুশি হয়ে যাবে। বান্দা তোমাকে যদি আমি কষ্ট দিই তুমি বলবে আলহামদুলিল্লাহ, বান্দা তোমাকে যদি আমি খুশি দিয়ে রাখি তুমি বলবে আলহামদুলিল্লাহ। দয়ার নবী নূর নবী বলেন ঈমানদারদের জন্য কত সুসংবাদ, ঈমানদারদের জন্য কত আনন্দের ব্যাপার। যখন কোনো মুমিন বান্দাকে, কোনো মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করেন, ওই ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তিকে সে আল্লাহর শুকরিয়া আদা করার জন্য তাকে একটি নেকি দেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। গাড়ি ধাক্কা লেগে গেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, গাড়ির মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, ছেলের কোনো পরীক্ষার মধ্যে দুর্ঘটনা ঘটেছে, নিজের শরীরের মধ্যে কোনো ক্ষতি হয়েছে, আর বান্দা বলেছে আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আপনি যা করেন ভালোর জন্য করেন। আমার আল্লাহ বলেন আমি ওই বান্দাকে যদি সে বিপদের মধ্যে আমার শুকরিয়া আদা করে, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য অনেক বেশি সওয়াব রেখে দিয়েছি। একটু জোরে বলা যাবে না? বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বলেন বনি আদমের ঈমানদারদের প্রতি কত আনন্দের কথা, কত আনন্দ। যখন তাকে আল্লাহ পাক ভালো জিনিস দেন, কোন নিয়ামত দান করেন, ঘরের মধ্যে সন্তান দান করেছেন, ব্যবসার মধ্যে হঠাৎ অনেক বড় অর্ডার পেয়ে গেছে, অনেক তারাক্কি হয়ে গেছে, বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে দয়া করেছেন, আপনার শুকরিয়া আদা করি। আল্লাহ পাক বলেন আমি ওই বনি আদমকে আরো বেশি বেশি করে নিয়ামত দান করি। लेकिन शकर तुम लजीदन्नकुम, ऐ ईमान वालों अगर तुम शुक्रिया अदा करते हो मैं अल्लाह तुम्हारे नियामत को और भी बढ़ा दूंगा। আমি আল্লাহ আরো নিয়ামতকে বাড়িয়ে দিব, তুই আমার কাছে শুকরিয়া আদা কর, আমি তোকে দিতে থাকব। বুদ্ধি করে টাকা বড় লোক হওয়া যায় না, গতর খাটিয়ে বড় লোক হওয়া যায় না, চিটিংবাজি করে বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে গেলে তাওয়াক্কালতু আলাল্লাহর উপরে ঈমান আনতে হবে। সাহাবা বসে আছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমিরুল মুমিনিন ওমরের কাছে 2 জন লোক এসে বলছে আমি টাকা নেব না, সে টাকা নেব না। ওমর বলছেন ভাই তোর বাপ দাদা কেউ গেড়ে গেছে টাকা, তোর জমি দিয়ে দে। জবাব দিচ্ছে এই আমিরুল মুমিনিন, এই আমিরুল মুমিনিন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন যে এই সম্পত্তি তোমার ছিল, তুমি কি দিয়ে দিয়েছিলে, আপনি আমার হয়ে জবাব দিবেন তো? আল্লাহু আকবার। ভাই আমার, ঈমানদার ছিল তারা, আমাদের ইতিহাস ছিল এটা, আমাদের জিন্দেগি ছিল এটা। ওমর বলছেন আমি তোমার হয়ে সালা দিতে পারবো না। ঘুরিয়ে তখন বলছেন ভাই তুমি যখন জমি কিনেছো শর্ত হিসাবে তোমারই সবকিছু, তুমি নিয়ে নাও। ওই মদিনার আনসার সাহাবী আমিরুল মুমিনিন, কাল কিয়ামতের দিনে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে দেন হে আমার বান্দা এই সম্পদ কি তোমার, আপনি কি আমার হয়ে ওকালতি করবেন, আপনি কি আমার হয়ে সুপারিশ করবেন, আপনি কি বলবেন আল্লাহ আমি ফয়সালা করে দিয়েছিলাম, এর জিম্মেদারি আমার? আমার বলছেন যে না আমি পারবো না। দেখেন লক্ষ্য করে সাহাবাদের জিন্দেগির মধ্যে, চরিত্রের মধ্যে, সম্পদ টাকা পয়সা লড়াইয়ের মধ্যে না করে সম্পদকে তারা কি করেছেন না কেমন করে সরাতে হবে। চুপচাপ বসো। 12টা বেজেছে না?
এসে দেখে দিবে আপনি माइक चलाओ आप जरा बैठे वो हाँ। उनके पास हाँ अब कहो आवाज जरा कम कर दो। आपके पास परमिशन वगैरह के कागज है ना कमेटी वाले कागज है बात कर लो ठीक आवाज थोड़ा कम कर। अच्छा कितना हाँ ठीक है किए छ रमेश नगी दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मोहम्मद पढ़ जा दुरूद शरीफ मौलाना अरे सही है ये जरूरी है कि आप कागज बना कागज दिखा दिया ना आप लोगों ने जी परमिशन चलो ठीक है ना जी चलो ठीक है ये जरूरी है कि हम इंडियन as we are the citizen of India, so we must obey the Constitution of India. We obey the law of our Indian Constitution. हमें अपने संविधान का इज्जत करना चाहिए जो हमारे लिए कागजात जो जरूरी है एक प्रोग्राम करने के लिए वो आप जरूर बनाएं। ये बहुत पहले एक जमाना ऐसा भी था कि मुस्लिम कॉन्स्टिट्यूशन से बहुत कम समझ रखते थे, मुसलमान कागज वगैरह के बारे में उनको इल्म नहीं था, इसलिए ये ज्यादा परेशानी में आ जाते थे। और मेरा बराह रास्त आप लोगों को एक रिक्वेस्ट भी है कि प्रोग्राम रात 12 बजे तक किया करो, पूरे रात के प्रोग्राम मत किया करो। इस साल आप लोगों ने प्रोग्राम किया कि पूरे रात भर प्रोग्राम होगा, लेकिन ये सही नहीं है। रात 12 बजे तक मिडनाइट तक प्रोग्राम करें ताकि दूसरे लोगों को भी सहूलत हो। का पास लोग ऐसे भी हैं जो नमाज पढ़ते हैं, आप यहाँ पे रात भर का प्रोग्राम करते हो, फिर 3 साढ़े 3 बजे तक यहाँ प्रोग्राम खत्म होगा, 4 बजे तक उनके लिए परेशानी है जी। नहीं ऐसा सही नहीं है ना, गलत बात है। प्रोग्राम बनाओ 12 बजे। आगे साल से ये ध्यान पर रखना, जरूरी नहीं है कि मैं आ जाऊं, लेकिन ये कुछ चीज है जो हमें ध्यान पर रखना है। পরিবেশটা গন্ডগোল হয়ে গেল তাই না, আলোচনা একটা সুন্দরভাবে চলছিল। थोड़ा सा और बढ़ा दो ঠিক थोड़ा सा ঠিক थोड़ा बना देना, बाहर आवाज ना जाए तो बेहतर है। बेशक ঠিক আছে बाहर तो पहले भी गए সম্মানিত আমার ভাইরা, আমি আলোচনা জড়িয়ে গেছি, একটু শুনে নেন। আপনাদের মনোসংযোগ নষ্ট হচ্ছে নাকি? जी ना আচ্ছা আমরা একটু জিকির করি। জিকির আমাদের আত্মাকে ইতমিনান করবে এবং আমাদের মনোসংযোগকে বাড়াবে। লা इलाहा इल्लल्लाह লা इलाहा इल्लल्लाह লা ইলাহা इल्लल्लाह লা इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা इलाहा इल्लल्लाह লা ইলাহা इल्लल्लाह লা ইলাহা इल्लल्लाह
illallah. अल्लाह पाक के कुरान में चाहे अला बिजिक्रिल्लाह तत्मइन्नुल कुलूब दुनिया भी কোনো परेशानी তো হবে দুনিয়া भी কোনো ঝামেলা যাবে না দুনিয়া भी কোনো ধরনের পরেশান ব্যবসা পরেশান কিছু পরেশান জিকির করুন জিকির করুন দেখবেন আল্লাহর আল্লাহর দ্বীন এটার নাম আল্লাহ পাকের দ্বীন বিশ্বাস করুন আমরা দিন বলতে মনে করেছি জলসায় বসে যাওয়া দিন বলতে বুঝে গেছি যে ধরুন একজন লোক চিল্লায় চলে গেল দিন মনে করছি পীর সাহেবের কাছে বলতে দিন না দিন হচ্ছে ভেতর থেকে কিছু বিশ্বাস এবং বাইরে থেকে কিছু প্র্যাকটিস কথা বুঝতে পেরেছেন জি। ভেতরের কিছু বিশ্বাস আর বাইরের কিছু অভ্যাস মুসলমান কোনো বিপদে পরেশান হয়ে যাবে আমি আজকে গেছিলাম ভরসাগাঁও যেখানে ঝুপড়িতে আগুন লেগে গেছে জি 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 আমি গেছি ওখানকার কোনো ছেলে এসেছে এখানে আজকে জি ভরসাগাঁর কেউ এসেছে একটু হাত তুলেন না। সাধারণ কলোনি একজন দুজন আছে শোনেন আমি আপনাদেরকে বলে দিই ঈমান মজবুত রাখেন আল্লাহ পাকের পরীক্ষা এখানে যোগ দিতে আপনাদের আগুন লেগে যায় বা কেউ লাগিয়ে দেয় এমনি তো লাগবে না কেউ নাকি বদমাশি করে লাগায় বা কখনো দুর্ঘটনাও লাগতে পারে এটা মাথায় রাখুন পরেশান হবেন না পরেশান হবেন না বিশ্বাস রাখুন যে কেউ আপনার তকদিরের 1 ইঞ্চি এদিক ওদিক করতে পারবে না আপনার তকদিরে যা আছে তা কে দিবে আল্লাহ কে দিবে আল্লাহ তকদিরে যদি কিছু না থাকে দুনিয়ার সব মানুষ যদি চেষ্টা করে তবু আপনাকে সেটা পাইয়ে দিতে পারবে না। সুতরাং আমরা যারা এখানে এসেছি তো আমাদের কি ঈমান আমলের মধ্যে প্র্যাকটিস করতে হবে আপনাকে আমাল সালেহের মধ্যে নিজেকে যুক্ত করতে হবে আমাল সালেহ কি নেক আমল কি নেক আমল হচ্ছে আপনাকে আমাকে বুঝতে হবে যে দুনিয়াটা আমাদের কাছে শেষ কথা না দুনিয়ায় চলার পথে কিছু প্র্যাকটিস আনতে হবে দুনিয়ায় চলার পথে কিছু হুকুককে আপনাকে মাথা রাখতে হবে মানুষের হককে নষ্ট করবেন না বাবাজি ব্যবসা করেন আপনাদেরকে বলছি আপনারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেন এরপরে মানুষের হক নষ্ট করবেন না বিশেষ করে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমি লক্ষ্য করে দেখেছি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা একজন আরেকজনের ক্ষতি করি बाज लोग ऐसे भी हैं कि एक ताजिर में एक तिजारत करने वाला दूसरे तिजारत करने वालों को गलत साबित करता रहता है ये तरीका इस्लाम नहीं है ইসলামের আদর্শ না এটা রোম নাম শুনেছেন রোমের বাদশা খবর পাঠাচ্ছে যাও তো দেখো তো মুসলমানদের এত উন্নতি কেন একটা জাতি ছিলাম আমরা আমাদের হাজার বছরের ইতিহাস ছিল আজ এই জাতি এনআরসির কাগজ করার জন্য পরেশান হয়ে আছে আপনি কি মনে করেন এর কারণ কোন লোক এর কারণ আমি আপনি ইতিহাস ভুলে গেছি দুনিয়ায় বাঁচার লড়াইটাই আমার কাছে শেষ লড়াই মনে হয়েছে দুনিয়াতে এক কাটা জমি কিনাটাই আমার কাছে টার্গেট হয়ে গেছে আসেন দেখি আমার পূর্বপুরুষ যারা 1000 বছর যাদের ইতিহাসের মধ্যে তাদেরকে কি দেখতে পাওয়া যায় বাগদাদের জমিনে গুপ্তচর ঘুরছে বাগদাদের জমিনে গুপ্তচর ঘুরছে মুসলমানদের এত উন্নতি ব্যবসায় এত উন্নতি তিজারতে এত উন্নতি কি ব্যাপার ঘুরতে ঘুরতে একটা দোকানের সামনে এসেছে একটি দোকানের সামনে এসে লক্ষ্য করে দেখছে কি হলো বাবু ঠিক আছে আবার আপনারা বলে দেন এত পরেশানি হতো না যদি 12টা প্রোগ্রাম শেষ হয়ে যেত ঠিক আছে হয়ে গেছে এবছর এ সফিউল্লাহ হয় নাকি ম্যানেজ হলো নাকি শোনেন কত কষ্ট দেখছেন একটা প্রোগ্রাম করতে গিয়ে কত ঝামেলা এরপরে যদি আমরা এখান থেকে কিছু না শিখে শুরু চলে যাই তা ভালো আসবে আসেন আমি ছোট্ট করে দিচ্ছি আমি এমনি বলেছিলাম 1 ঘন্টা বলবো সবচেয়ে ভালো লেগেছে আপনাদের ছেলেরা আপনারা প্রত্যেকেই যারা এসে ভাইজান আপনি নাও বলতে পারেন এটা আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে ভাইজান আপনি নাও বলতে পারেন আপনি অসুস্থ আমরা দেখছি হবে না তো আলহামদুলিল্লাহ আমি তো ভাবছিলাম আধ ঘন্টা বসতে পারবো না আমি 2টো পেন কিলার একসাথে খেয়েছি আপনারা জানেন প্রোগ্রামে ওঠার আগে 2টো পেন কিলার একসাথে খেয়ে এসে বসেছি আমি সারাদিন একটা রুমে জহর ভাইয়ের ঘরে লম্বা হয়ে শুয়েছিলাম একদিকে কাঁথে আর আপনারা যারা জানেন যে রুহুল আমিন পয়সার জন্য জলসা করেন কি বিশ্বাস করেন তো জি যদি পয়সার জন্য জলসা করতাম তাহলে অনেক জলসা মিস করতাম না আমার আল্লাহ জানেন হ্যাঁ আমি পয়সা দিই হয়তো কিন্তু আমি পয়সার জন্য জলসা করি এটা আমার পরিচিত লোকেরা প্রত্যেকেই জানে যে আমি পয়সা নিয়ে দাবি করে জোর করে ইশারায় টাকা নিই এটা সকলেই জানে আলহামদুলিল্লাহ আরো কিছু কাজ আছে যেটা আমি মাইকে বলতে চাই না যারা সামনাসামনি দেখেছে তারা জানে
সুতরাং আমি আল্লাহর জন্য আপনাদের কাছে এসেছি। অল্প কিছু কথায় আমি আপনাদেরকে বিদায় নিব। এই কথাগুলো নিজেদের আদর্শের মধ্যে নিয়ে আসুন। কখনো এটা মনে করবেন না যে ব্যবসা আপনি বুদ্ধি করে বড় লোক হবেন। এটা মাথায় রাখুন যে আমাদেরকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। হক নষ্ট করবেন না, আদিল করুন। ব্যবসায় বসেছেন, ব্যবসা হচ্ছে না, আসেন কেমন করে ব্যবসা আল্লাহকে রাজি করবেন। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী বলছে, তোমার আল্লাহর কাছে তোমরা চাও, তিনি তোমাদেরকে দেবেন। তোমরা কি জানো মূসা নবীর উম্মতের মধ্যে একবার মূসা নবীর মধ্যে আল্লাহ পানি বর্ষণ করে দিলেন, বন্ধ করে দিলেন। পানি হচ্ছে না। নবী মূসা পরেশান হয়ে গিয়ে নবী মূসাকে ধরেছে, হে নবী মূসা, আল্লাহর দরবারে একটু দোয়া করে দিন, পানি হচ্ছে না। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ বলছেন, तमाम উম্মতদেরকে ডাকো, জওয়ান ছেলে, যুবক ছেলে, ভালো ছেলে, খারাপ ছেলে, মেয়ে, বাচ্চা, বৃদ্ধ, সবকে নিয়ে একটা মাঠে নবী মূসা, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ নিজের উম্মতকে একটি ফাঁকা মাঠে লাড় করিয়ে দিয়ে মাঠের মধ্যে আল্লাহর নবী মূসা হাত তুলেছেন আল্লাহর দরবারে। ওইটা আর কিছু না, এ রাব্বি আল্লাহ, কোনো লিখছো না, কোনো আপনার বান্দাদেরকে নিয়ে আমি দাঁড়িয়েছি, আমি আপনার নবী মূসা আপনার দরবারে দোয়া চাইছি মাওলা। এই মজলিসের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, এই মজলিসের মধ্যে বৃদ্ধ মানুষ আছে, বৃদ্ধা মানুষ আছে, এই মজলিসের মধ্যে জওয়ান ছেলে আছে, যুবতী মেয়ে আছে। আয় রাব্বি আল্লাহ, এই মজলিসের মধ্যে নেক লোক আছে, গুনাহগার মানুষ আছে, কিন্তু तमाम মাখলুক আপনার সৃষ্টি, আপনার বান্দা বান্দিরা এসেছে। আয় আল্লাহ, আপনি পানি দেননি, বৃষ্টি হয় না, এমন অবস্থায় মাওলা আমরা আপনার দরবারে হাত তুলেছি, পানিটা আপনি দিয়ে দিন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ দোয়া চাইছেন আল্লাহর কাছে, সবাইকে নিয়ে জিবরিল আমিন এসে গেছেন। এই নবী মূসা, আল্লাহ পাক পানি দেবেন না? আল্লাহ নবী মূসা কালিমুল্লাহকে জিবরিল আমিন ঘোষণা দেন, নবী মূসা, এই উম্মতকে আপনার পানি দেওয়া হবে না। আল্লাহ পাক এই উম্মতের মধ্যে একটি যুবক ছেলে আছে, 40 বছর আল্লাহর নাফরমানি করেছে, 40 বছর ধরে ওই যুবকটি আল্লাহর নাম লাইনি, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি। আমার আল্লাহ বড় অসন্তুষ্ট, আমার আল্লাহ বড় নারাজ ওই ব্যক্তির উপরে। আপনি বলুন ওই ছেলে যেন এই মজলিস থেকে বেরিয়ে চলে যায়, এই মজলিস থেকে বেরিয়ে চলে যায়। আল্লাহ পাক তাহলে ওই যুবকের বেরিয়ে যাওয়ার কারণে ওই যুবককে আল্লাহ পাক বেরিয়ে গেলে তারপরে আপনারা দোয়া চান, আল্লাহ পাক আপনাদেরকে পানি দেবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কত ভালো লাগছে না? আল্লাহর নাফরমান ছেলে আল্লাহর বেইজ্জত করেছে, নাম লাইন বেরো। আল্লাহর নাম লাইনি কি হরে শান্ত হন, এভাবে রাখবেন। পানি দে, পানি পানি। একটা নারাজ করার পরে করেছেন বারবার, আমি বলি যে আপনারা সারাতে খেয়েছি তো, এই 2-2.5 ঘন্টা পরে আওয়াজ আল্লাহ শেফা দেনে वाला। माइक नहीं पावर नहीं। माइक वाला का फोन लगान, लाइट वाला, जनरेटर वाला, माइक वाला की करो भाई।